दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना, काफन में जेब नहीं होती। लक्ष टाकार झुमको यदि दाओ कुकुरेर काने, तबुओ कुकुर थाकिए थाकिबे छेड़ा जूतोर पाने। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা বলতে পারো তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন মুচকি হেসে বলল, হয়নি আমার ভুল, তুমিও ছিলে তো আমার মতো, তাই পেকে ছিল দাদুর চুল। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত অত্তর এলাকার কৃতি সন্তান শাইখুল হাদিস যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কিরাম ও বক্তাবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথাবার্তা শুনেছেন। প্রত্যেক দিনই আমরা শুনি, আমরা প্রত্যেক দিন বলি, কিন্তু আমাদের মাঝখানে একটা জিনিসের কমজোরি আছে আমার আপনার সকলের, সেটা হচ্ছে আমল। আমরা শুনছি প্রতিদিন, কিন্তু আমল করতে পারছি না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের খুব পরিচিত, খুব যারা মোটামুটি 5 ওয়াক্ত মুসল্লি, যারা কোরআন মাজিদ পড়তে জানে একটু আধটু, এরকম প্রত্যেক মানুষই এই সূরাটি জানে। এক রুকু অন্তত মুখস্থ আছে, সূরা বাকারা নেই? অনেক জনেরই আছে না? আচ্ছা, যদি বলছেন এই সূরা বাকারাটি বলতে কলকাতা থেকে আসতে হলো, আমাদের এলাকায় মৌলভী সাহেব ছিল না, এইটা বলতেই আসতে হলো। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোন জিনিসকে সৃষ্টি করেননি, করেছেন? বিনা প্রয়োজনে করেননি। কিন্তু আবার পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা কিছু এমন শব্দ ব্যবহার করেছেন যেগুলো অনর্থকের মতো। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আমি তোমাদের জন্য মরা প্রাণী হারাম করেছি, রক্ত এটা হারাম, খেতে পাবে না। শূকর এটা হারাম, খেতে পাবে না। এক কথাটা এখানে থাক। দ্বিতীয় কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়িতে 3টে জিনিস থাকলে ফেরেশতা প্রবেশ করে না। তার মধ্যে 1 নম্বর কুকুর, ফেরেশতা প্রবেশ করবে না। 2, কোন মানুষ যদি তার বাড়িতে ইচ্ছাকৃত কুকুর যদি পোষে, তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত নেকি, 2 কেরাত মানে 2টি উহুদ পাহাড় সম পরিমাণ ধরে নেন নেকি, প্রত্যেক দিন ক্যান্সেল করে দেওয়া হবে। কেউ যদি ঢং করে বাড়িতে কুকুর যদি পোষে, তাহলে এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ বলছেন পৃথিবীতে অনর্থক কিছু তৈরি করেনি, তাহলে শুয়োর তৈরি করার প্রয়োজন কি ছিল?
শুকর, এটা সৃষ্টি করা প্রয়োজন ছিল, এটা তো হারাম। হারাম না? হারাম। এটা কত মারাত্মক হারাম। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমরা নাবিকের কাজ করি, মানে প্রয়োজনে আমরা নৌকা চালাই। তা অন্যান্য মানুষদেরকে দেখেছি নৌকা মাঝে মধ্যে তলার দিক দিয়ে যদি ফুটো হয়ে যায়, শুকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়ো দিয়ে এক রকমের আঠা তৈরি করে। ওই আঠাগুলো ওই নৌকার ছিদ্রতে দেয়, দিলে দীর্ঘদিন যাবৎ ছিদ্রটা বন্ধ থাকে। আর আমরা অন্যান্য জিনিস ব্যবহার করি, দীর্ঘদিন লাস্টিং করে না। আল্লাহ নবী, আমরা কি শুকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নৌকাতে লাগাতে পারি? আল্লাহ রাসূল বলছেন না। শুকরের চর্বি দিয়ে আঠা করে নৌকাতেও লাগাতে পারবে না। শুকর মারাত্মক হারাম। হারাম না? হারাম। তাহলে আল্লাহ এটাকে তৈরি করলেন কেন? এটা তো একটা প্রশ্ন। বাড়িতে কুকুর থাকলে ফেরেশতা আসবে না, এটা আল্লাহ তৈরি করলেন কেন? যদি বলছেন এগুলো আপনার বলার প্রয়োজন কি, এগুলো বলতে হবে। আর কেন বলছি একটু পরে সেটাও বলবো। পৃথিবীতে শুকর হারাম কেন বলছি? এই এদিকে ফিরুন। পিছনে কে আছে? আপনি বারবার পিছনে দেখছেন কেন? শুকর হারাম কেন? পৃথিবীতে প্রত্যেক প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? করে। আপনি মাঠে ঘাটে দেখবেন পাখিগুলো, শালিক পাখি বলুন, কাক বলুন, আপনার বাড়িতে পয়রা আছে, এদেরকে বলুন, দেখবেন প্রতিদিন গোসল করে, করে না? করে। মুরগি, মুরগি দেখবেন যখন নিজের ঘর থেকে বার হয়, তার গায়ের গুলো গুলো একদম ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে তবে বার হয়, তাই না? হয়। তাহলে পৃথিবীর প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে না, অপরিষ্কারটাকেই বেশি প্রাধান্য দেয়, তার নাম শুকর। এরা পরিষ্কার পরিচ্ছন্ন চায় না। এরা এত নোংরা, এত নোংরা। আপনি জীবনে গরুকে দেখেছেন? গরু তার পায়ে অপর আরেকটা গরুর গোবরটা চেটে চেটে খাচ্ছে, দেখেছেন? দেখতে পাবেন না। কোন কুকুরকে দেখেছেন যে কুকুর নিজের পায়খানা করেছে আরেকটা কুকুর এসে খেয়ে দিচ্ছে? দেখেছেন? দেখবেন না। কিন্তু শুকরের একটা বৈশিষ্ট্য হলো, এরা একজনা যদি পায়খানা করে আর একজনের সাথে সাথে গিয়ে চেটে পুটে খেয়ে নেয়। এমন নোংরা এরা। আর এরা আর একটা বড় অপরাধী কি, আপনার বাড়িতে দেখবেন যদি দুটো মোরগ থাকে, একটা মুরগি যদি থাকে আর একটা মোরগ যদি থাকে, পাড়ার কোন মোরগ যদি আপনার বাড়ির ওই মুরগিটার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য আসে, দেখবেন এই মোরগটা ওকে তাড়া করে নিয়ে যায়। মানে ও বলতে চায় নিজের ভাষাতে, আমরা দুজন স্বামী স্ত্রী, আমি ওকে ভোগ করবো, তুই পাড়া থেকে কেন আমার বইয়ের কাছে আসবি, এটাও বলতে চায়। কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে যে তার স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য বাজার থেকে, সাইড থেকে অনেক পুরুষ শুকরকে ডেকে আনে তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য। ওই জন্য দেখবেন পশ্চিমা দেশগুলিতে তারা বউ ভাড়া পাওয়া যায়, বউ পাল্টাপাল্টি হয়। আমার বউ একদিন তোর কাছে থাকবে, তোর বউ একদিন আমার কাছে থাকবে। পশ্চিমা দেশগুলিতে হয়। এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে এরা অতিরিক্ত শুকরের মাংস খায়, এই জন্য এদের চরিত্রগুলো অনেকটা শুকরের মতোই, অতিরিক্ত খায় এরা।
4 5 নম্বর কি হারাম হলো। তাহলে আল্লাহ একে তৈরি করলেন কেন? এইবার একটা মারাত্মক কথা আপনাকে বলছি। আমি আপনি যারা বেঁচে আছি বর্তমানে, আমাদের বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। এটা আপনি জানেন যে আমাদেরকে বাঁচানো 30% সহযোগিতা করে শুকর? এটা জানেন? জানেন না? যদি বলছেন এই কথা আপনি পেলেন কোথায়, আমি অনেক তথ্য জোগাড় করে তবে বলছি। আপনি হুঁশ মোটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না। এখানে বড় বড় পণ্ডিতেরা বসে আছে, আপনি হুঁশ মোটা করে বলবেন না যে আপনি এই কথাটা কোথায় পেলেন। আমি পেয়েছি তবে বলছি, তার আগে বলছি না। সাইক্লোন কিলিং বলে একটা মশা পৃথিবীর মাটিতে আছে। এই মশাটা প্রত্যেক দিন কোন না কোন রক্ত তার প্রয়োজন হয়, রক্ত খায় এই মশাটা। এই মশাটি কোন মানব দেহে যদি একবার যদি কামড়িয়ে নেয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে 13 থেকে 14 দিন ওই লোকটা জ্বরে আক্রান্ত হবে। আর এই মশাটা যদি কোনো মানুষকে 4-5টা একদিনে যদি কামড়িয়ে নেয়, লোকটা মারা যাবে, আর বাঁচবে না। এত বিষাক্ত মশা এটা। আল্লাহ মশাটাকে তৈরি করেছেন প্রত্যেক দিন মিনিমাম 2-4 ফোঁটা রক্ত খাবার তার প্রয়োজন হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই মশাটি একটি মাত্র প্রাণীর রক্ত খেয়ে বেঁচে আছে বর্তমানে, তার নাম শূকর। পৃথিবীতে যদি ভগবান ঈশ্বর গড আল্লাহ, একজন খ্রিস্টান বলছেন, এই মশাটাকে যদি তৈরি করে শূকর না তৈরি করে যদি পৃথিবীতে এমনিতেই ছেড়ে দিতেন, তাহলে কিন্তু মানুষ আর বেঁচে থাকতো না। এই মশার কামড়ে মানুষ মারা যেত। তাহলে আমরা বেঁচে আছি, আমাদের বাঁচিয়ে রাখার 30% দায়িত্ব শূকরেরও আছে। ওর রক্তকে ওইগুলো বেঁচে আছে। ওর রক্ত না পেলে মানুষকে যদি কামড়ে দিত, তাহলে 2-4টে একসঙ্গে কামড়ালে শিশু হলে সঙ্গে সঙ্গে মারা যেত। কুকুর আল্লাহ কেন তৈরি করলেন? এটা তো হারাম। আচ্ছা বলুন তো, এই এলাকার সবাই যদি শিক্ষিত হয় এই এলাকাতে, তাহলে এই এলাকাতে গন্ধতে আর টেকা যাবে? যদি বলছেন কি গন্ধ, সবার বাড়িতে পায়খানা ঘর আছে না নেই? এগুলো কখনো কখনো ভর্তি হয়, চেম্বার গুলো ভর্তি হয়। এই এলাকার সবাই যদি শিক্ষিত হয়, তো বলুন তো পায়খানা ঘর ভর্তি হয়ে গেলে পরিষ্কার করবে কে? তাহলে ম্যাথরের দরকার। তাহলে এলাকার সবাই যদি পণ্ডিত হয়, তাহলে ম্যাথর হবে কে? তা আল্লাহ তাআলা পৃথিবীতে যত জিনিস তৈরি করেছেন, প্রত্যেকে একটা আলাদা 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 দায়িত্বের জন্য তৈরি করেছেন। কুকুরের দায়িত্ব হলো ম্যাথরের ডিপার্টমেন্টের কাজ। আমার বান্দারা গোস্ত খাবে জলসাতে, বাগালপুরে, আর মাদ্রাসার প্রাচীরের পাশে ওগুলো ফেলবে। তোরা কাল সকালবেলাতে মারামারি করে সব সাফ করে দিবি। এটা আল্লাহ এই ডিপার্টমেন্ট ওদেরকে কাজ করিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? এবার আপনাকে বলছি, তাহলে মানুষকে আল্লাহ কেন পাঠিয়েছেন এইটা বলার জন্য এতক্ষণ বললাম। শূকর তার কাজ আছে, কুকুর তার কাজ আছে। এবার বলুন মানুষকে আল্লাহ কেন পাঠালেন? আমাদের কোনো কাজ আছে না নেই? আছে, আছে। কি কাজ? আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? একটা বলুন কেন পাঠিয়েছেন? না, আল্লাহ এই জন্য আমাদেরকে পাঠাবেন। এখানে অনেক মুফতি সাহেবরা আছেন, সাইকুল হাদিস আছেন। কোরআনে যদি একটা কথা বলা আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছেন ইবাদত করার জন্য। তবে আল্লাহর এটা উদ্দেশ্য নয়, একদম উদ্দেশ্য নয়। আচ্ছা বলুন তো, ফেরেশতারা জানে
যেতে পারবে না। তাহলে জান্নাতে যাবে কারা? মানুষ আর জিন। জাহান্নামে যাবে কারা? মানুষ, জিন আর একটা এক্সট্রা জিনিস, তার নাম পাথর। আমি কি বলেছি খুব মন দিয়ে শুনবেন। কোন আলেম ওলামা যদি এই কথা বলে যে আল্লাহর উদ্দেশ্য শুধু মানুষের ইবাদত করার জন্য, আমার মনে হয় উনি ব্যাখ্যা ভুল করে চলে গেছে। না, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। ইবাদত করার মতো পৃথিবীতে অনেক মাখলুক আছে, আপনি ইবাদত করলেই কি না ইবাদত করলেই কি। আল্লাহ পৃথিবীতে কোটি 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 ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যারা সৃষ্টি থেকে আজও পর্যন্ত এক নাগারে সিজদাতে পড়ে আছে, তার ইবাদতে ব্যস্ত। আমার আপনার মতো কোটি সলিমউদ্দিন করিমউদ্দিন তোবরেজালি নামাজ পড়ে, তা আমার 10 পয়সা কিছু যায় আসে না, আসে না। তাহলে আমাদেরকে পাঠানোর মেন উদ্দেশ্য কি? আমাদের পাঠানোর মেন উদ্দেশ্য হল লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। এটা হচ্ছে আল্লাহর মেন উদ্দেশ্য। পৃথিবীর সমস্ত মতবাদের উপরে, সমস্ত আইন ও কানুনের উপরে আমার মতবাদ, আমার দ্বীনকে শ্রেষ্ঠ প্রমাণ করে দিয়ে তোমাকে পৃথিবী ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। এটা আল্লাহর মেন উদ্দেশ্য। পৃথিবীর সমস্ত দিনের থেকে আমার দিন, আমার ইসলামটা যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে তবে তোমাকে পৃথিবী ছেড়ে আমার কাছে আসতে হবে, আর এইটা তোমাকে করে দেখাতে হবে। এটা আমরা কি করে দেখাবো, তাই না? এটা আমরা কি করে দেখাবো? এটা আল্লাহ আমাদেরকে পাঠানোর মেন উদ্দেশ্য। আমি জানি এসব বক্তব্য আপনাদের ভালো লাগবে না, এটা আমি বুঝতে পারছি। আপনাদের এখন সুর লাগবে, তাই না? ভাগলপুরে সুর শুরু করে ধুলিয়ার ডাক বাংলায় ছাড়বো, এই বক্তব্য এখন মানুষের পছন্দ। আর মানুষ আমার বক্তার দাওয়াত করার সময় তো বলছে কণ্ঠস্বর ভালো, তো কণ্ঠস্বর নিয়ে তুমি কি করবে? তাহলে যে বাদাম বাদাম গান বলেছে ওকে আনো, কণ্ঠস্বর নিয়ে তুমি কি করবে? পাগল গাছে ধরে, পাগল গাছে ধরে, ধরে না। পাগল কোথায় ধরে? এই ভাগলপুরে জলসাতে আছে পাগল। জলসার কমিটি আছে, আমাদের গ্রামবাসী আছে, জনগণ আছে, শ্রোতা বক্তা, এদের মধ্যে কেউ পাগল আছে। আমি এই কথা সব জায়গায় বলছি, আবার বলছি কি প্রত্যেক জিনিস পৃথিবীতে সিস্টেম চেঞ্জ হচ্ছে, শুধু আমাদের ধর্মীয় সিস্টেম গুলো চেঞ্জ করতে পারছি না আমরা। আগে স্কুলে ক্লাস হতো বসে বসে, গাছতলাতে স্যারেরা ক্লাস করতো ছোটদের, দেখেননি? দেখেছেন? এখন স্কুলের ভিতরে হয়। এখন আস্তে আস্তে স্কুলে উঠে যাবে, দেখবেন আর 20 বছর পরে অনলাইনে পড়াশোনা হচ্ছে এখন আবার, তাই না? তাহলে কি হচ্ছে? উন্নতি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আর আমাদের জলসা আলেম আমাদের কোনো পরিবর্তন নেই। সেই 60 বছর আগে যে ক্যাসেট, ওই ক্যাসেটই চলছে, আর ওইভাবেই জলসাগুলো চলছে। আচ্ছা বলুন তো, আপনার সঙ্গে আমার দেখা হলো, তা আপনি আমাকে এরকম করে বলেন আসসালামু আলাইকুম মাওলানা মুমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন দয়া করে বলুন। এরকম করে কেউ বলে? আপনি আপনার বাড়ি গেলেন, আপনার বউকে এরকম করে বলবেন খাদিজার মা এত খিদে লেগেছে, তাড়াতাড়ি করে ভাত দাও। কেউ বলে এরকম করে? কোন মাস্টার স্কুলে এরকম করে পড়ায়? এ ফর অ্যাপেল, অজগর আসে তেরে, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল। কেউ বলে? পৃথিবীর কোথাও সুর শুনতে আমরা পছন্দ করি, আর শুধু কোরআনের হাদিস শুনতে গেলে বলে হুজুর একটু সুর করে বল। তোমার এইখানে সুর লাগে কেন? হ্যাঁ, এইসব মানসিকতা গুলো চেঞ্জ করুন। আমি সুর করে বলবো না, তাতে একটা লোক না থাকলে না থাকে, আমি একটা একটা করি বলবো।
আমি তো আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আমি সুরের বিপক্ষে নয়, তবে আমার মস্তিষ্কে যেটা কথা হচ্ছে, সুর করলে মানুষকে বোঝানো যায় না। বুঝতে পারছেন? হয়তো শুনতে ভালো লাগে, বোঝানো যাবে না। ওই জন্য আপনার তো এখন মাদ্রাসা, এই যে বাপজি বসে আছেন, এই লোকটা বলুন তো এখন মাদ্রাসায় পড়ার টাইম আছে? এই বলুন, ভর্তি হতে পারবে? পারবে না। ফরজ গোসল কি করে করতে হয় ও জানে, ওযু কি করে করতে হয় ও জানে, যাকাত কি করে দিতে হয় ও জানে? জানে না। কোন মাসে কোন রোজা করতে হয় ও জানে? ও জানে না। তাহলে ও শিখবে কোথায়? এরকম বছরে একবার জলসা হবে, সেই জলসাতে শিখবে? শিখবে না। তাহলে আমি যদি 2-4টে কথা ওকে শেখাতেই যদি না পারলাম, তাহলে আমার জলসা দিয়ে মানে কি হলো? ওই জন্য আপনাকে বলছি, আপনি ধৈর্য সহকারে শুনুন। আচ্ছা, রাস্তার যদি বলছেন হাদিস কোরআন বলবেন না, বলবো তো। আমি তো লাস্টের উঠেছি, আমার একদম বেসুমার টাইম, ফজর পর্যন্ত। ওই জন্য আমি চারিদিকে ঘুরে 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 মেন জায়গা আসবো, অত সহজ নয়। আমাকে তো টাইমটা পাস করতে হবে, বুঝলেন না? এখন জলসা কমিটি যেমন চালাক, বক্তারা তার থেকে টিভি চালাক, এটা মাথায় যেন থাকে। ঠিক জায়গায় সে এমন জায়গায় ছেড়ে দিব, সকালবেলা ফোন করে বলবো আপনাকে আবার খুঁজছিল লোক, আমি ঠিক জায়গাতে ছেড়ে দেবো, এটা বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনারা চান একটা জিনিস, যে সারা ভারতবর্ষটা নরেন্দ্র মোদী সরকার না হয়ে হযরত আবু বকরের মতো একটা লোক সরকার হোক? কে কে চান? হাত তুলুন। কে কে চান? সবাই চাই, তাই না? রাখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে যত চলবে ডান দিকে চলো। আমরা ভারতবর্ষে হিন্দু দেশে বসবাস করি, আমরা চলি কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। আচ্ছা, আপনাদের কি মনে কোনোদিন ইচ্ছা হয় যে আল্লাহ আবু বকরের মতো একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাদের মাসনদের চেয়ারে বসিয়ে দাও, আমরা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ডান দিকে যাতে চলতে পারি? ইচ্ছা আছে? আছে? আছে, সবার আছে। বাবরি মসজিদ ভেঙে দিল লকডাউনে বিজেপি সরকার, মুসলমানরা খুব আফসোস করেছে, কিন্তু ইস, বাবরি মসজিদটা ভেঙে দিল। আচ্ছা, আপনারা ভাঙার পক্ষে না থাকার পক্ষে? থাকার পক্ষে, তাই তো? সরকার ভেঙে দিয়েছে বলে আপনি মনে মনে গালও দিচ্ছেন, দিচ্ছে না? দিচ্ছে না। সরকার কত বদমাইশ, দেখ, আমাদের মসজিদটা ভেঙে দিল, ওই 3 জায়গা। তাহলে আপনি চান যে আপনার দেশ, আপনার রাজ্য, আপনার গ্রাম, আপনার শহর, আপনার জেলা, আপনার পঞ্চায়েত, এইটা হাদিস আর কোরআন অনুযায়ী চলুক, এটা আপনারা চান, তাই তো? সবাই চাই। এবার বলি, খুব মন দিয়ে শোনো। আপনাকে বললাম আপনি লড়াচড়া করিয়েন না, আমি অনেক তথ্য বলবো যা এর আগে কোনোদিন শুনেছেন এটা মনে হয় না। আপনি দেখুন কত তথ্য আমি জোগাড় করে এনেছি। যদি বলছেন আপনি এরকম কথা বললেন কোনোদিন শুনিনি, হয়তো অনেকজন শুনেছেন, এটা বলতে হয় তাই বললাম, ভালো করে শুনবেন। আচ্ছা, মানুষের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, চোখ, নাক, মুখ, কান, গলা, হাঁটু, এই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের একটা সেক্রেটারি আছে, আছে না নেই? আছে। কে বলুন তো? এটাকে সেক্রেটারি। দেখবেন মাদ্রাসার মৌলভী সাহেবরা একটাও কাজ করতে পারবে না। মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি যে কাজ বলবে ওদেরকে সেটাই করা লাগবে। যদি সেক্রেটারির বিরুদ্ধে যদি যায়, চাকরি চলে যাবে, থাকবে না। আল্লাহ তাআলা আমাদের টোটাল বডি সেক্রেটারি করে দিয়েছেন কাকে? এইটাকে। এ যেটা বলবে অঙ্গ প্রত্যঙ্গ সেটা শুনবে। এবার বলুন, খৈনি খাওয়া যায় না না যায়? জেনে বলুন, জোরে বলুন। না যায়, এটা আপনার ব্রেন জানে, তাই তো? এ সেক্রেটারি। আচ্ছা, একটা খৈনিখোর বলুন তো দেখি,
যে আমার সেক্রেটারির কথা শুনে আমার হাত তৈরি বলা থেকে বিরত রেখেছি? একটা লোক বলুন, বলতে পারবেন? পারবেন না। বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। আচ্ছা, যে সুদ খায় ও জানে কি জানে না যে এটা হারাম? জানে, তারপরেও ও খায়। আচ্ছা, ওর সেক্রেটারি বলছে কোরআনে লেখা আছে সুদ হারাম, তারপরেও ও হাত দিয়ে সুদের টাকা গ্রহণ করছে, মুখ দিয়ে খাদ্য কিনে ভোগ করছে, খাচ্ছে। আচ্ছা বলুন তো, ও ওর অঙ্গ প্রত্যঙ্গে আগামী গত জুম্মা থেকে আর আজকে পর্যন্ত এই এক সপ্তাহ ধরে না একটা মানুষ এখানে বলুন যে আমার সেক্রেটারির কথা মতো আমি আমার অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালিত করেছি? একটা লোক বলুন। কেউ আছেন এখানে বাপের বেটা যে আমার সেক্রেটারি যা বলেছে আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি সেই কাজেই ব্যবহার করেছি? আমার সেক্রেটারি বলেছে উলঙ্গ নারী দেখা যাবে না, আমি এক সপ্তাহে কোনো নারীর মুখ দেখিনি। আমার সেক্রেটারি বলেছে মদ হারাম, এক সপ্তাহে আমি কোনো নেশার জিনিস ব্যবহার করিনি। আমার সেক্রেটারি বলেছে জুয়ো খেলা হারাম, আমার সেক্রেটারির কথা অনুযায়ী আমি এক সপ্তাহ আমার হাতকে জুয়ো তাস থেকে বিরত রেখেছি। একটা লোক বলুন, বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনার এক সপ্তাহ আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ হাদিস কোরআন দিয়ে চালাতে পারেননি, অথচ আপনার আশা হাদিস কোরআন দিয়ে দেশ চলুক। এটা আপনার আশা না? এই যে একটু আগে বললেন চাই নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে আবু বকরের মতো লোক, বললেন তো এখনই, হাত তুললেন না? তা আবু বকরের মতো লোক দিয়ে দেশ চালাতে আপনার ইচ্ছা আছে, অথচ আপনার এই দেহ নামক দেশটা এক সপ্তাহ আপনি হাদিস কোরআন দিয়ে কন্ট্রোল করতে পারলেন? পেরেছেন? পারেননি। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মতবাদের উপরে আমার মতবাদটিকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব একেবারে করে দিয়ে পৃথিবী থেকে আসতে হবে। তাহলে আমরা নিজের দেহটা আজ পর্যন্ত হাদিস কোরআন অনুযায়ী চালাতে পেরেছি? পারিনি। অথচ আমরা দেশের সরকারকে গাল দিচ্ছি, তুমি নিজেকে আগে গালাগালি করো যে আমার দেহ কেন চালাতে পারলাম না, আমার অঙ্গ প্রত্যঙ্গ এইটা কেন চলল না। আমি আজকে আপনার দেহটাকে কন্ট্রোল করার জন্য, আপনার মানবিকতাকে কন্ট্রোল করার জন্য আপনাকে আমি কয়েকটা কথা বলবো পবিত্র আল কোরআন থেকে, আর আপনাদের ভিতরে সফলকে কোন ব্যক্তি সফল পৃথিবীতে সেইটা বলে বক্তব্য শেষ করব। এক, আপনারা যারা বসে আছেন এখানে সবাই আমরা আল্লাহর কাছে সফলতা অর্জন করতে চাই কি চাই না? চাই। সফলতা পাবেন কেমন করে? সফলতা পেতে গেলে আপনাকে কয়েকটা গুণ থাকতে হবে। এই গুণ ছাড়া আপনি জীবনে কোনদিন অন্তত পক্ষে আল্লাহর দরবারে সফলতা পাবেন না। আমি এইবারে সূরা বাকারাটা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এই তিনটে অক্ষরকে একত্রিত করে একটা শব্দ করা হলো আলিফ লাম মিম। যদিও এটা শব্দ নয়, আরবিতে বলা হয় এটা হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনে এরকম 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলো পাবেন। নুন, কফ, ইয়াসিন, তাহা, কাফ, হা, আইন, সাদ, এইরকম 29টি সূরার ভিতরে আপনি প্রথমে এইগুলো পাবেন। এইগুলোর মানে মতলব কি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনাদের জানা আছে নাকি? কেউ জানে না। তবে একটা কথা মাঝখানে আমি বলে দিচ্ছি,